হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্ন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ভূগোল বইয়ের প্রথম চ্যাপ্টারের সমস্ত শর্ট প্রশ্ন এবং তার উত্তর শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর অবশ্যই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। তোমাদের প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরীক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত? উত্তর 12,757 কিমি। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য কত? উত্তর 12,714 কিমি। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরীক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? উত্তর 43 কিমি। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি কীরূপ? উত্তর অভিগত গোলক। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ স্থান কোনটি? উত্তর মাউন্ট এভারেস্ট। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে নিচু স্থানটির নাম কি? উত্তর মারিয়ানা খাত। 7 নম্বর প্রশ্ন, বেলফোর্ট খালের পরীক্ষাটি কে করেন? উত্তর ওয়ালেস। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর সম্পর্কে প্রাচীন যুগে মানুষের ধারণা কী ছিল? উত্তর প্রাচীন যুগে মানুষের ধারণা ছিল পৃথিবী হলো সমতল। 9 নম্বর প্রশ্ন, কলম্বাস কোথাকার পর্যটক ছিলেন? উত্তর পর্তুগালের পর্যটক। 10 নম্বর প্রশ্ন, পৃথিবী যে গোল একথা প্রথম কে বলেন? উত্তর পিথাগোরাস। 11 নম্বর প্রশ্ন, পিথাগোরাস কোথাকার দার্শনিক ছিলেন? উত্তর গ্রিক দার্শনিক। 12 নম্বর প্রশ্ন, পৃথিবী গোল এই বক্তব্যের সপক্ষে প্রথম প্রত্যক্ষ প্রমাণ কে দিয়েছিলেন? উত্তর ম্যাগেলান। 13 নম্বর প্রশ্ন, বেলফোর্ট খালটি কোথায় অবস্থিত? উত্তর ফ্রান্সে। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি হয় কোথায়? উত্তর মেরু প্রদেশে। 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি সর্বাধিক কোথায় হয়? উত্তর নিরীক্ষীয় অঞ্চলে। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারী ব্যক্তির নাম কি? উত্তর ইউরি গ্যাগারিন। 17 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? উত্তর ভ্যালেন্তিনা তেরেস্কোভা। 18 নম্বর প্রশ্ন, জিওড শব্দের অর্থ কি? উত্তর পৃথিবীর সদৃশ। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাস কোথায় সবচেয়ে বেশি? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। বেলফোর্ট লেভেল পরীক্ষা কোথায় হয়েছিল? উত্তর ইংল্যান্ডের ওল্ড বেলফোর্ট নদীতে। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি কী রকম? উত্তর পৃথিবীর মতো। 23 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন গতির ফলে মধ্যভাগ স্ফীত হয়েছে? উত্তর আবর্তন গতি। 24 নম্বর প্রশ্ন, কে প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন? উত্তর জোহান বেনেডিক্ট লিস্টিং। 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর আনুমানিক বয়স কত? উত্তর প্রায় 460 কোটি বছর। 26 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতির কী পরিবর্তন হয়? উত্তর দিগন্ত রেখার বিস্তৃতি বৃদ্ধি পায়। 27 নম্বর প্রশ্ন, কোন গ্রহ নীল গ্রহ নামে পরিচিত? উত্তর পৃথিবী। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহটির নাম কি? উত্তর শুক্র গ্রহ। 29 নম্বর প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহটির নাম কি? উত্তর বুধ। 30 নম্বর প্রশ্ন, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এই কথাটি প্রথম কে বলেছিলেন? উত্তর বিজ্ঞানী আর্যভট্ট। 31 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? উত্তর 15 কোটি কিমি। 32 নম্বর প্রশ্ন, একটি বামন গ্রহের উদাহরণ দাও। উত্তর প্লুটো। 33 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তর 6371 কিমি। 34 নম্বর প্রশ্ন, সৌরজগতে মোট কুলীন গ্রহের সংখ্যা কয়টি? উত্তর 8টি। সৌরজগতের বলয়যুক্ত গ্রহটির নাম কি? উত্তর শনি। 36 নম্বর প্রশ্ন, শনির একটি উপগ্রহের নাম লেখো। উত্তর টাইটান। 37 নম্বর প্রশ্ন, জিপিএস এর মোট কয়টি অংশ? উত্তর 3টি। 38 নম্বর প্রশ্ন, বর্তমানে বামন গ্রহের সংখ্যা কয়টি? উত্তর 5টি। 39 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির নাম কি? উত্তর বৃহস্পতি। 40 নম্বর প্রশ্ন, পৃথিবীর একমাত্র উপগ্রহটির নাম কি? উত্তর চাঁদ। 41 নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব কত? উত্তর 3,84,400 কিমি। 42 নম্বর প্রশ্ন, সৌরজগতে মোট কয়টি প্রধান গ্রহ রয়েছে? উত্তর 8টি। 43 নম্বর প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠ দেশের ক্ষেত্রফল কত? উত্তর
প্রায় 51,72,000 বর্গ কিমি। 44 নম্বর প্রশ্ন, উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম লেখো। উত্তর বুধ ও শুক্র। 45 নম্বর প্রশ্ন, একটি কুলীন গ্রহের নাম লেখো। উত্তর মঙ্গল। 46 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর 8 মিনিট 20 সেকেন্ড। 47 নম্বর প্রশ্ন, সৌরজগতের একমাত্র আলোর উৎস কি? উত্তর সূর্য। 48 নম্বর প্রশ্ন, জিপিএস এর পুরো অর্থ কি? উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম। 39 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের মধ্যে সর্বাধিক দূরত্ব কত? উত্তর 15,20,00,000 কিমি। 50 নম্বর প্রশ্ন, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হয়? উত্তর পশ্চিম থেকে পূর্বে। 51 নম্বর প্রশ্ন, IAU এর পুরো কথাটি কি? উত্তর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। 52 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা কত? উত্তর 15 ডিগ্রি সেলসিয়াস। 53 নম্বর প্রশ্ন, কুইপার বেল্ট কি? উত্তর সৌরজগতের হিমশীতল প্রান্ত। 54 নম্বর প্রশ্ন, নাসা এর সম্পূর্ণ নাম কি? উত্তর ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। 55 নম্বর প্রশ্ন, সূর্যের তুলনায় পৃথিবী কত ছোট? উত্তর প্রায় 13 লক্ষ গুণ ছোট। 56 নম্বর প্রশ্ন, মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? উত্তর স্যার আইজ্যাক নিউটন। 57 নম্বর প্রশ্ন, পৃথিবীর চারদিকে চাঁদের এক পাক খেতে কত সময় লাগে? উত্তর প্রায় 28 দিন। 58 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? উত্তর 96 কোটি কিমি। 59 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তর 6400 কিমি। 60 নম্বর প্রশ্ন, জিপিএস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে মোট কতগুলি উপগ্রহ স্থাপন করা হয়েছে? উত্তর 24টি। 61 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় পরিধি কত? উত্তর 40,000 কিমি। 62 নম্বর প্রশ্ন, সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহটির নাম কি? উত্তর বৃহস্পতি। 63 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম স্থানটি রয়েছে কোন মহাসাগরে? উত্তর প্রশান্ত মহাসাগরে। 64 নম্বর প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন হলো, কোন সাল থেকে জিপিএস পুরোপুরি চালু হয়? উত্তর 1995 সাল থেকে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। আর হ্যাঁ, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে এরকমই আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।